সকাল সকাল বাড়ির সামনে মাছওয়ালা এসেছে, তাই বরমশাই এই মাছগুলো নিয়ে নিল। কিন্তু এই মাছগুলো খেতে স্বাদ লাগে, কিন্তু কাটতে অনেকটা বিরক্তকর। তো যাই হোক, অনেক দিন থেকে এই মাছগুলো খাওয়া হয় না, ছোট মাছ আর কি। তো আজকে কাটতেই হবে। তো এখনও আমাদের সকালবেলা চা খাওয়া দাওয়া কিছুই হয়নি। তো এগুলোকে এখন রেখে দিব, রেখে দিয়ে তারপরে কিন্তু চা খাওয়া দাওয়া করে নেব। আশিবাসি কাজ হয়ে গেছে, এর মধ্যে মাছওয়ালা এসেছিলো, তার জন্য আর কি মাছটা নেওয়া হলো। তো চলো মাছটা রেখে দিই, রেখে দিয়ে ঢাকা দিয়ে রাখি, বেশিক্ষণ আবার রাখা যাবে না, না হলে নরম হয়ে যাবে। তো চাটা করে তারপরে কিন্তু মাছটা কেটে নেব। তো এদিকে চলে এসেছি রান্নাঘরে, আর এই যে টকবক করছে চা। তো এখন চাটা করে নিয়ে তারপরে চাটা খেয়ে নেব, খেয়ে নিয়ে মাছটা কাটবো। আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখা শুরু করে দিয়েছো তাদের বলছি প্লিজ একটি লাইক দিয়ে দিও। আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। তো এদিকে চা রেডি, চলো চা খাওয়া দাওয়াটা করে নিই। চা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে মাছটা কেটে নিব। আর এদিকে এক প্যাকেট ডিম লাইট বিস্কুট, এটা কিন্তু সকালবেলায় শেষ হয়ে যাবে, কারণ আমাদের বিড়াল বাচ্চা, ছাগলের বাচ্চা, এরাও কিন্তু ডিম লাইট বিস্কুট খায়। তার জন্য কিন্তু এই পুরো বিস্কুটটা এই সকাল সকালে শেষ হয়ে যাবে, তার সঙ্গে আমরাও খাই। খাওয়া দাওয়া করে নিয়ে মাঠে রোদে বসে বসে মাছগুলো কাটলাম। এখন রান্না করব। আজকে বাড়িতে আর কি কামলা নেওয়া হয়েছে, কিছু কাজ আছে সেগুলো করবে। তো রান্না বান্নার একটু ঝামেলা আছে, অনেকগুলো লোকের রান্না। আমরা 5 জন আর 2 জন আর কি মিস্ত্রি বলো আর কামলা বড় যেটাই বলো না কেন, তারা আসছে, মানে টোটাল 7 জন লোকের রান্না বান্না। তো শুরু করে বেলা হয়ে গেছে অনেক। বাড়িতে 2 জন লেবার নেওয়া হয়েছে, তো লেবার 2 জন কাজ করছে, এর জন্য রান্না বান্না ঝটপট করে করতে হবে। তো এই যে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। এখন এই যে মাছগুলো ভাজবো। যেহেতু ছোট মাছ একটু তেল বেশি লাগে, আর তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হয়, না হলে তো মাছটা ভেঙে যাবে। এদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে, আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে মাছগুলো কেটে নিয়েছি। আর যেহেতু অনেকগুলো ভাত রান্না করা হচ্ছিল, তো এই জন্য কিন্তু অনেকটা সময়ও লাগছিল। আমাদের এদিকটা কয়েকদিন থেকে আবার নতুন করে ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা লাগে। আর এখনকার ঠান্ডা কিন্তু গায়ে হাত পায়ে লাগে, যেমন একদম পৌষ মাসের ঠান্ডা একরকম, মাঘ মাসের ঠান্ডা কিন্তু একরকম। এখনকার ঠান্ডাটা না জানি কেমন, মানে গা হাত পায়ে যেন একদম শিরশির করতে থাকে। তো ভাবলাম যে মাছগুলো ভেজে নিয়ে আর কি বারান্দায় বসে একটু সবজিগুলো কেটে নিব, যা যা রান্না করব। আজকে সেরকম কিছু রান্না করব না, আজকে আলু দিয়ে মাছের তরকারি করব আর বাঁধাকপির ঘন্ট করব। অনেকগুলো বাড়িতে বাঁধাকপি আছে, তো ওটাই করব। তো এদিকে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, তারপরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। মাছ ভাজা করে নিয়ে তারপরে কিন্তু আমি চলে আসলাম। এই যে এখন আমি বাঁধাকপিটা কেটে নিব। আর আমাদের বারান্দাটা না প্রচুর রোদ উঠেছে, তো এর জন্য বারান্দাটার মধ্যে বসে বসে আর কি বাঁধাকপিটা কেটে নিচ্ছি। বারান্দাটা সকালবেলা খুব সুন্দর রোদ ওঠে, খুব ভালো লাগে রোদে বসতে এখন, কারণ যেহেতু ঠান্ডার দিন এখন তো রোদ ভালো লাগবেই। তো এর জন্য বারান্দায় বসে বসে সবজিগুলো কেটে নিই, তারপরে গিয়ে রান্নাটা শুরু করব। তো চলো সবজিটা কেটে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবারও কথা বলছি।
আর এইদিকে দেখো বাঁধাকপির ঘন্ট কিন্তু হয়ে গেছে। এখন একটু চিনি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিব। বাঁধাকপির ঘন্টটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আর আজকে একটু শুকনো লঙ্কার গুঁড়া দিয়েছি, কারণ ঘরে কাঁচা লঙ্কা একটু কম ছিল, তাই ভাবলাম যে একটু শুকনো লঙ্কার গুঁড়া দিই। তো তার জন্যই আর কি একটু লাল লাল হয়েছে, আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। তো চলো নামিয়ে নিই। বাঁধাকপির ঘন্টটা নামিয়ে নিয়ে এই যে মাছের তরকারির জন্য এখন আমি আলুগুলো ভালো করে ভাজা করে নেব। নিয়ে তারপরে কিন্তু মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু ছোটো মাছগুলো ছাড়বো। আর এইভাবে কিন্তু তরকারিটা রান্না করে কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো অনেক দিন পরে আর কি এরকম মাছ খাচ্ছি, বেশ ভালো লাগছে। না হলে তো বেশিরভাগে কাটা মাছ খাওয়া হয়। তো চলো আলুটাকে ভালো করে লবণ হলুদ দিয়ে ভাজা করে নিয়ে তারপরে মশলা দিয়ে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিব। আর এদিকে দেখো মাছের ঝোল কিন্তু আমি দিয়ে দিয়েছি। মশলাটা কষানো দেখালাম না, কারণ আমার একটু অসুবিধা ছিল, তখন একটু ব্যস্ত ছিলাম। তো ঝোল দিয়ে দিয়েছি আর গরম জলে দিয়েছিলাম। তো এখন মাছগুলো দিয়ে দিব, মাছগুলো দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নিব। আর এরকম কিন্তু তরকারি কিন্তু খেতে বেশ ভালো লাগে। আজকে আলুগুলো ভাঙলাম না, একটু পাতলা ঝোল করব। আর বেশি আলু ভাঙলে আবার ঝোলটা বেশি গাঢ় হয়ে গেলে না, ঠান্ডা হয়ে গেলে জমে যায়। তো মাছগুলো দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে বলক হয়ে উঠলেই আর কি আমি নামিয়ে নেব। মাছের ঝোল হয়ে গেছে। ধনেপাতা দিলে ভালো হতো, জানো তো ধনেপাতা ছিল কিন্তু আমি দিতে ভুলে গেছি। আসলে আমাদের বাড়িতে একটু ধনেপাতা খাওয়ার খুব কম অভ্যাস, তো এর জন্য পরে খাওয়ার টাইমে ভাবছিলাম যে একটু ধনেপাতা যদি দেওয়া যেত তাহলে অনেক ভালো হতো। তো যাই হোক ভুলে গেছিলাম। তো বন্ধুরা আমার মাছের ঝোল রেডি, আর ভিডিওটাও আমি এখানে শেষ করি। ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলবো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।